গুড আফটারনুন ফ্রেন্ডস। এই দেখো আমি চান করে চলে এসেছি। এটা সেই শনিবারের ভিডিওটাই আমি কন্টিনিউ করছি। চান করে এসে একটু ডে কেয়ার করে, মোস্টলি আমি বেশি কিছু মাখি না। ডে কেয়ার করার পর আমি এখানে যাকে দিয়েছিলাম আমার স্কুলের কিছু কাজ করার জন্য, ও করে দিচ্ছিল পেপার শর্টিংয়ের। আর এই দেখো আমরা যে রান্না করিনি, বাইরে থেকেই ভেজ পোলাও মাঙিয়েছিলাম। ভেজ পোলাওটা খুব ভালো হয়েছিল, দেখো ও যা বলছে খুব ভালো হয়েছে। এর সঙ্গে রায়তা পাঁপড়ও এসেছিলো, আর কালকের একটু মাছ ডাল তরকারি ছিল রনির, সেগুলোও খাবে। আমরা মোস্টলি ভেজই খাই, ও আমার হেল্পিং হ্যান্ড, আমাকে ঘরে হেল্প করে। মোস্টলি আমরা সবাই স্যাটারডে একসঙ্গে বসেই খাই, বাকি দিন তো আমাদের দেখা হয় না। আর যায়ের সঙ্গে আমি কথা বলছি যে তোমরা সকালে কি নাস্তা বাগারা করলে। এরপর যা গেছিলো ঘরে কিছু ওর কাজ ছিল, আর আমার যে পেন্ডিং সার্টিফিকেটের কাজ ছিল না, সেগুলো আমি ঘরে নিয়ে এসেছিলাম লেখার জন্য, সেগুলো কমপ্লিট করছিলাম। তারপর কিছুক্ষণ আমি শুয়েছিলাম। এ দেখো শুয়ে আছি আমি, ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে আমার ছেলের সঙ্গে আমি কিছু কথা বলছিলাম। মানে এখানে কী কথা বলছিলাম আমার ঠিক মনে নেই, মনে হচ্ছে এক্সাম নিয়েই কিছু কথা বলছিলাম আমরা। ওর আর কিছু লাগবে না লাগবে, সব রিভিশন হয়ে গেছে কি না, এইসবই কথা হচ্ছিল। এরপর আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো গোছাচ্ছিলাম। মোস্টলি একদিন দুদিনের জমেই যে আমি টাইম পাই না বলে সেগুলো একসঙ্গেই গোছাই। কাচাকুচিও আমরা একদিন দুদিনে একসঙ্গে কাচি, রোজ কাচার আমার টাইম হয়ে ওঠে না এখানে। এরপর সব জামা কাপড় গুছিয়ে আমি রেডি হতে যাব। আর এই দেখো মোটামুটি আমি রেডি হতে চলে এসেছি এখানে। সন্ধেবেলায় আমি হোয়াইট কুর্তিটা পরেছিলাম, কিরম লাগছে বাতাও তোমরা, কেমন লাগছে আমাকে। এরপর একটুখানি আমি হালকা মেকআপ করে নেবো। এখানে আমি প্রথমে ক্রিম মেখে নিয়েছি, তারপরে আমি ল্যাকমির যে সিসি ক্রিমটা আছে না, ওইটা একটু লাগাবো। জাদা নয়, কেন আমার নর্মাল প্রোগ্রামেই যা আছে। নিচেই আমাদের বিল্ডিংয়ের নিচে একজনের, মানে আমার ঘরের নিচে একজনের সত্যনারায়ণ পূজা আছে, ওর ঘরে যাওয়ার আছে, আমাদের ইনভিটেশন দিয়েছে। আর ওখানেই আমাদের ডিনার করার কথাও আছে। এই দেখো আমি লিপস্টিক দিয়ে মোটামুটি ব্লাশার করে নেবো, আর একটু আমি আইশ্যাডো লিপস্টিক দিয়েই করে নিই যখন আমার তাড়া থাকে, বা যখন আমার যারা হেভি মেকআপ না করার থাকে তখন আমি এরমভাবেই করি। তোমরাই বলো আমাকে কীরকম লাগছে। আর ছোট্ট একটা টিপও পরে নিয়েছি, এখনও চুল আমি বানাইনি, চুল বানাবো। আর লিপস্টিক পরে নিলাম এখানে আমি। আর দেখো কেমন লাগছে আমাকে, মোটামুটি ঠিক আছে, পুজো যাওয়ার জন্য ঠিকই আছে। এরপর চুল বেঁধে নিয়ে চুল ফুল রেডি করে নিলাম। এই কুর্তিটা কিন্তু আমি রেডিমেড মানে কিনেছি, কোনো অনলাইন থেকে না, অফলাইনই দোকান থেকে কিনেছি। আর এই যে দুপাট্টার সঙ্গে কেমন লাগছে বলো এটা, আর তোমরাই বলো আমাকে কেমন লাগছে দেখতে। অ্যাকচুয়ালি দুপাট্টা কুর্তি সব আলাদা আলাদা। আর এই যে ওরা চলে এসেছিলো, আমার যাকে বলেছিলাম যে আসার সময় একটু মিষ্টি নিয়ে আসবে, রনি গেছিলো মন্দিরে, মন্দির থেকে আমার যাকে ওখান থেকে মন্দির থেকে আসার সময় ও যাকেও নিয়ে এসেছিলো। এখানে সন্ধে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওদের ঘরে যাওয়ার জন্য। এই যে চলে এসেছি, এবার আমরা প্রণাম করে নেবো একে একে। ওরা দুজনে বসছিল, প্রথমে আমি প্রণাম করে নিলাম, তারপর আমার যা, তারপর রনি, সবাই মিলে ঠাকুরকে গড় করে একটু বসেছিলাম আমরা, কেন নিচে প্রচুর ভিড় ছিল, আর লিফটেও প্রচুর লাইন পড়ে গেছিলো। এ দেখো প্রচুর লিফটে ভিড়, তো সেই হিসাবে আমরা তো বিল্ডিংয়েই থাকি, আমরা পরে গেলেও চলবে। আর ওদের সোফাটা বাইরে বের করে দিয়েছিলো, ওখানেই আমরা বসেছিলাম। এরপর নিচে চলে আসি আমরা ডিনারের জন্য, ওরা ডিনার রেখেছিল সোসাইটির নিচেই, ওখানে আমরা ডিনার করছিলাম। দেখো ডিনার নেওয়ার সময় খুব ভালো ছিল, ওদের খাবারের যে আয়োজন ছিল না, খুব ভালো আয়োজন করেছিল। আর খাবারও খুব, মানে খুব টেস্টি ছিল খাবার, দুরকম সবজি, পুরি, রায়তা, তারপর স্যালাড, আচার, আর মিষ্টি জাতীয়, সিমাই জাতীয় মিষ্টি কিছু একটা ছিল। খুব ভালো ছিল খাবার। খাবার খাওয়ার পর আমরা দুজনে গল্প করলাম। তারপর আমার এই দেখো নতুন বউ, ওদের জন্যেই সত্যনারায়ণ পুজো রাখা হয়েছিল। যদিও আমি ফেস রিভিল করলাম না ওদের, কিন্তু সবাই কমফর্টেবল নয়। তারপর আমার বন্ধু বান্ধবদের বাই বলে আমরা ঘরে চলে এলাম। এই দেখো আমার এক জায়গায় যাওয়ার আছে, ও ট্রাই করছিল ওর জন্যে যে কোনো একটা হেয়ার স্টাইল করে দেবে, সেটাই ট্রায়াল হচ্ছে। ও দেখছিল দিদিভাই এইভাবে চুল বাঁধলে হয়তো আপনাকে ভাল লাগবে, আমার পরে ফাংশান আসছে, সেই হিসাবে আমরা করছিলাম। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমায় সাপোর্ট করবে। থ্যাংক ইউ, বাই বাই।